হিন্দুদের একটি বড় ধর্মীয় উৎসব রথযাত্রা। বাংলাদেশে কিন্তু খুব সুন্দরভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া এই রথযাত্রা পালিত হয়েছে। কোন ধরনের উগ্র সাম্প্রদায়িকতা কিন্তু আমরা বাংলাদেশে দেখিনি এবং দেখা যায়ও না। আপনারা যদি দেখেন ভিডিওগুলোতে, নিউজে, সোশ্যাল মিডিয়াতে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন সুন্দরভাবে পাহারা দিয়ে রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছে। তো এটা হচ্ছে সঠিক বাংলাদেশের চিত্র, একটি অসাম্প্রদায়িক, একটি সুন্দর বাংলাদেশের চিত্র। বাংলাদেশি মুসলিমরা যে সবসময় সহিষ্ণু, অসাম্প্রদায়িক এবং মিলেমিশে থাকার ব্যাপারে তারা যে কতটা অগ্রগামী, সেটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। অথচ ভারতীয়রা সবসময় প্রচার করতে চায় বাংলাদেশ নাকি সাম্প্রদায়িক দেশ, কিন্তু সত্যিটা হচ্ছে তারাই মূলত একটি চরম সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী দেশ। যেভাবে বাংলাদেশে রাস্তায় রথযাত্রা হয়েছে সুন্দরভাবে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া, সেভাবে কি ভারতে মুসলমানদেরকে কোনো কিছু করতে দেওয়া হচ্ছে না। কিন্তু জুমার নামাজ মাত্র 15 মিনিট বা 10 মিনিট হয়, সেই জুমার নামাজটুকু পর্যন্ত মুসলমানদেরকে পড়তে দেওয়া হয় না রাস্তায়। রাস্তা তো ছাড়ুন, মসজিদে নামাজ পড়বে, নিজের ঘরে নামাজ পড়বে, সেটা পর্যন্ত ভারতে মুসলমানদেরকে করতে দেওয়া হচ্ছে না। তো একবার ভাবুন, যারা নিজেরা এতটা কট্টর, এতটা মৌলবাদী, এতটা সাম্প্রদায়িক, তারা কিনা আরেকজনকে জ্ঞান দিতে আসে। হাস্যকর। এছাড়া বর্তমান সময়ে আমরা দেখেছি তারা খ্রিস্টানদের উপরও নির্যাতন চালাচ্ছে, খ্রিস্টানদের চার্চ ভেঙে দিচ্ছে, খ্রিস্টানদের যারা পাদ্রী আছেন তাদেরকে তারা নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তো সাম্প্রদায়িকতার যদি কোনো হিংস্র রূপ আপনারা দেখতে চান, তাহলে ভারতের দিকে তাকাতে হবে। আর তারা বাংলাদেশকে বলে সাম্প্রদায়িক, বাংলাদেশে নাকি হিন্দুরা গণহত্যার শিকার হচ্ছে। এর চেয়ে বড় মিথ্যে কথা আর হতে পারে না। বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শুধুমাত্র বাংলাদেশ না, গোটা মুসলিম জাতি সহিষ্ণু, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তারা চায় সকল ধর্মের মানুষ সুন্দরভাবে সহাবস্থান করুক। আর সেজন্যই কিন্তু আরব আমিরাতে মন্দির হয়েছে, কিন্তু ভারতে মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়। এখানেই মুসলমানদের সাথে তাদের পার্থক্য। আফসোসের ব্যাপার হচ্ছে বাংলাদেশে থাকা সেই সম্প্রদায়ের মানুষজন এবং কিছু দালালরাও ওই ভারতের সাফাই দিয়ে থাকে। এখন তারা তাজমহলের পেছনে পড়েছে। তাজমহলও নাকি শিব মন্দির, একবার চিন্তা করুন। অথচ বাংলাদেশে কি কখনো এরকম করা হয়? আমরা কি কখনো বলেছি ওই মন্দিরের নিচে মসজিদ ছিল? কখনো না। তো পার্থক্য আছে, থাকবে। তারা তাদের জাতির পরিচয় দিয়ে যাবে, আমি জানি, কারণ আমার বিভিন্ন ভিডিওতে তারা নানা ধরনের বাজে কমেন্ট করে যায়। কোনো সমস্যা নেই, তারা যেমন তাদের পরিচয়টাই তারা সেখানে দিয়ে যায়।